আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রিনফিল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনার ফেসবুক প্রোফাইল কেউ চেক করতে এসে যদি এমন প্রোফাইল পিকচার দেখে যেখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো একসাথে রয়েছে, তাহলে অবশ্যই আপনার সেই বন্ধুটি আপনাকে প্রশ্ন করবে কিভাবে এরকম প্রোফাইল পিকচার বানিয়েছেন। আপনি কিভাবে এমন প্রোফাইল পিকচার খুব সহজে বানাবেন, আজ এটাই শিখবেন। ভিডিওর শুরুতে আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিও শেষে অবশ্যই বলে দেবো এই অ্যাপটি কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন। ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, তার আগে একটি কথা বলি, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। অ্যাপটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপস অ্যান্ড গেট অ্যামাস, এখানে ট্যাপ করবেন। তারপর পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপর আবার এমন একটা ইন্টারফেস আসবে, সবার উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার, এখানে ট্যাপ করবেন। আপনি এখন যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি দিয়ে ঠিক সেই রকমই আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কভার ফটো বানাতে পারবেন। এর জন্য আপনাকে সিলেক্ট ইমেজ এখানে ট্যাপ করতে হবে। এই অ্যাপটি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে পিকচারটি ফেসবুকের কভার ফটো এবং প্রোফাইল পিকচার বানাতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন। এরপর পিকচারটি বড় ছোট করে ফ্রেম ঠিক করে নেবেন। উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে সেভ দিলে আপনার পিকচারটি গ্যালারিতে সেভ হবে। পিকচারটি সেভ দিলে এরকম দুটি পিকচার শো করবে। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা সরাসরি ফেসবুক ব্রাউজারে চলে যাব। ফেসবুক ব্রাউজারটি ওপেন হলে আপনি আপনার প্রোফাইল পিকচারে চলে যাবেন। এখানে দুটি পিকচার দেখতে পাচ্ছেন, একটি কভার ফটো আর একটি প্রোফাইল পিকচার। এরপর আপনি প্রোফাইল পিকচারে ট্যাপ করবেন। তারপর সিলেক্ট প্রোফাইল পিকচার, এখানে ট্যাপ করবেন। সবার উপরে দুটি পিকচার দেখতে পাচ্ছেন, একটি বড় পিকচার এবং একটি ছোট পিকচার। প্রোফাইল পিকচারের জন্য বড় পিকচারটি সিলেক্ট করবেন। পিকচারটি কোনো রকম ক্রপ করবেন না, যেমন আছে ঠিক তেমনই সেভ দিবেন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটি সেভ হয়েছে। এরপর আমরা কভার ফটো চেঞ্জ করব, এর জন্য কভার ফটোতে ট্যাপ করব। আপলোড ফটো, এখানে যাবেন। তারপর ছোট পিকচারটি সিলেক্ট করবেন। উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশনটি, এখানে ট্যাপ করবেন। এখন আমি আপনাদের দেখাবো কোথা থেকে এবং কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবেন এবং লিখবেন স্মার্ট ফটো কার্ড। এখান থেকে অ্যাপটি ইনস্টল করবেন। এখন সেই গুরুত্বপূর্ণ কথাটি বলি, অ্যাপটি ডাউনলোড হওয়ার পর ইন্টারনেট কানেকশন অফ করে দেবেন, কারণ এই অ্যাপটি ওপেন করলে অতিরিক্ত বিজ্ঞাপন শো করে, আর ইন্টারনেট বন্ধ করলে কোনো রকম বিজ্ঞাপন শো করবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।